পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। জোরেগণ কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে এরাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? আয় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হয়ে গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ছলছল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারা মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইবনি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইবনি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপানগুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই হরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের যুবকরা জানিলাম না গো আল্লাহ দিন বাকি জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আসসালাতু খায়রুম মিনান নাওম কিসের আযান দিলাম ফজরের নামাজের এই ধ্বনি যখন হয় কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায় ওযু করে সোজা মসজিদে যায় চাচি জায়গা এত তাড়াতাড়ি যান কই যাই মসজিদে কই কিনলে আর আধা ঘন্টা পরে যান কই ঘরে শুয়া থাকা লাভ নাই মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না মসজিদে ভালো লাগে আছে না না আমার নবী বলে উম্মত ও উম্মত শুনো শুনো রে দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে জিকির বড় ভালো লাগে সুবহানাল্লাহ আজকে জিকির করি ইনশাআল্লাহ রাজি আছে নিরে বাজান হায় জিকির হবে কার ওই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায় নামাজের জন্য যার মনটা দিবানা হয়ে যায় মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে কথা কোন ঠিক কিনা আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায় বাজারে গেলে গড়ির দিকে তাকায় না মসজিদের মধ্যে বারবার মসজিদে গড়ির দিকে তাকায় তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায় কথা কোন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন পরে করবেন বেশি গান গাইতেছি পরে আমার দোষারোপ করবেন যুবকের দল বুঝাইয়া দিয়া যায় এই দিন দিন না আরো দিন আরো জোরে গান এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধুরে আমার ও বাবারা আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি 4 নম্বর হল যৌবনে যার ইবাদত বেশি ও পোলাপানি রে এই সময়টা বড় দামি এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে সেজদা দিতে বড় আরাম লাগে মুরব্বির জিগাও না রুকু দিতে গেলে কোমরটা কয়টা ভাগ হয় দেখো না বইয়া থাকতে কত কষ্ট হয় আমার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি আমার আল্লাহ তাদেরকে
আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে গোনা ইয়া রাসূলুল্লাহ। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য জোয়ানকালে বহু সুযোগ আসে, কিন্তু যদি ধৈর্য ধারণ করে এক আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যৌবনকালে কি ইবাদত করবেননি? আরো জোরে, নাকি ক্যারাম বোর্ড? এই 3 তাস নৌকার জায়গা সাবধান বাবা। সুদের ওয়াজ আমার কাছে যে মজা লাগে, ও সুদ করে সাইজ করতে আমার যে আরাম লাগে, ও সুদের ওয়াজকে আমি নতুন করি, 22 বছর আগে থেকে সুদের ওয়াজ করি। ইদানিং আমার অনেকে কো হুজুর এখন আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কারে তুই না ফরমান, তুই ওরে বাটফা, তুই সুবিধাবা জিন্দাবা। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আরে বাটফাররা কয় কি, আমি ওহন বলে সুদের ওয়াজ কম করতাম, ওহনই তো শেখ চালাম। ও এইটাই তো বেড়া ইমানের পরিচয়। কথা কষ্টিক না বেড়ে দাদা, কথা কই না দীক্ষা। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। আমার ফুলা বান্ডি করি, তোরা সাথে থাকলে চল, আর কিছু লাগবে না। রাজি আসেননি সবাই? আলহামদুলিল্লাহ গণ। বাস, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। পুরুষের ক্ষেত্রে কয় সুদ খায়, আর মহিলা বলে টেহা লাগা। সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, অনহরি চেহারা সুদে টেহা লাগা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আই হাই হাই হাই, জামাবের দ্বন্দ্বটা কেমনি লাগছে। বোঝে কিরে জামাই রে মানে না, হনে বুঝতাছি যে এই জামাই ওকে বিশ্বাস করে বউরে কেশিয়ার বানাইছে, এই জামার মাথা খাইছে। যা প্রয়োজন তা দিবেন, বাকিটা কাছে রাখবেন, সময় হলে দিবেন। সব দিয়েন না, দিলে আপনার ফুজিবারটা বুঝতে লাগবো। মনে করবো যেটা তো সময় আমারও এই ভাড়া দেখতে বাবাজান, বাবাজান এটা শেষ মারতেছে বাবা। আবার তারা ফতোয়া দিবে বাবা। আচ্ছা, এক শ্রেণীর মানুষ কখনো না তো মাথা নোয়াইলে বলে শেষ হয়ে যায়। আরে হোতায় তলি, আরে তুই তো আমার পুরা দিবে শেষ করে। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? বহুত দিন পরে আজকে রাহেলাতে আইছি বাবা। আমার আজকে 27টা তো হয়েছিল। আমার বাড়িতে বুঝায় পাঠাইছে যে অত চিল্লাইন না, এমনি আজকে 20-22 কত কষ্ট করতেছেন, কত কষ্ট করে আপনি কি দাঁড়ায় যাস না বাবা। আপনার কি কষ্ট হইতেছে? কি রে মানে রে, রাহ পায় লই গান্দায় না ও বান্দারি। আই ভাই ভাই মারহাবা গন। সত্যি করে এখন কষ্ট হইতেছে। এই 50টা মিনিট কথা কইছি, মনে হয়েছে যে না 10 মিনিট কথা কইছি। প্রেমের সময় কি কোন জায়গা এটা বোঝা যায়? এর লেগে বাজান গরিব হইলে আজকে চাইতাম না। তবে আমার কি আরো 10 মিনিট সময় দিবে? হ্যাঁ, 1 টাকা সারা রাইতে আর আহলের ঘর আহল না। 10 মিনিট ঠিক আছে। আর সবাই করে মারহাবা, অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। মারহাবা। যে যাই করেন না করেন, দরকার সুটকির বর্তাতে ভাত খাবেন, মাগার সুদ খাবেন না। সুদের টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দরকার নাই। দরকার আমি সুটকির বর্তাতে ভাত খাবো, সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না।
তিন ভাইয়া মাছ মাইরা ব্যবসা করো, মাছ মাইরা বিক্রি কইরা মুদিমালের দোকানে চাকরি কইরা তিন ভাই টেহা মিলাইয়া 3 ভাগের 1 ভাগ জমামো, 2 ভাগ খামো, 1 ভাগ জমাইতে জমাইতে যখন 5 লাখ টাকা হইব ওই টেহাটা দিয়া বিদেশ ছড়ামো, 2 ভাই বাইরে থাকবো, 1 ভাই বিদেশ থাকবো। এই টেহার ভিতরে রহমত আছে না না? আর হাত তুলে বলা আছে না না? খোদার কসম হারামের মধ্যে কোনো আরাম নাই, ঠিক কিনা বলেন? নিয়ামত দেওয়ার মালিক কে? হাসরের মাঠ না কইছিল ওয়াজ করতাম, এর লাগে হেন দর্শি হাসরের মাঠে আতলা সাপ কয়েকটা দৌড়ানি দিব, এমন দৌড়া দুর্বল আসতে সাপ কয় আর দরস না কোয়ার ভারি না। ও তাহলে হাত দে, কিরে কত হাত দিয়ে ওইটা মুখ দা ঢুকে ফেটে যাবো। সাপে কো বাপরে বাপ বেড়া কো পারতাম না, নালি সুবল মরম কিন্তু পরে হাত দিছে আস্তে করে মুখ দা ঢুকে ফেটে ভিতরে গেছে, ফেটটা কাল বইও 3 ঘরের মতন হইছে, লড়না সরনা এমন কামড় মারে ও আল্লাহ ও বাঁচাও। আর জাহান নামীরা কইতেছে কই আল্লাহ এই বেফতার ট্রেন কে মোসান দিয়ে সিলিরে ভাল লাগে না, জাহান নামে ফুরতাছে কয় বেফতারে সিলিরে ভাল লাগে, এমন বের হসো বাঁচাও, মানে এমন বের হ কিছু লোকের সিলিও ভাল লাগে, হাসিও ভাল লাগে, হের কোনো নমুনই থাকতো না ওই সময়, পেট হইব আসলা বেসলা আর গলার কণ্ঠে বাঁচা, মানে কি যে একটা অবস্থা হইব। এরপর রসুল জিগাইব আল্লাহ এডি কেডা কয়, এডি হলো দুনিয়ার সুদ করে দল। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। এখন বলেন সুদ কি খাইবেন? বাইরে ফাউডার দইরা কই দরার শুটকি কি ও জিরে শুটকির পাতা ভাত খা না, কথা কথা যে হিন্দু হুটকি দিয়া যায় দামি তো ঠিক আছে, কিন্তু দরকার হয় আর কি, মুরগির থেকে তো অসুস্থ। এই যে দেখেন ওই যে দেখবেন যেগুলা বিলে মাছ মারে কোদাল দা মাটি কাটে শুটকির বর্তা দিয়ে খাক আর ফাতা দিয়ে লতা ফাতা দিয়ে খাক, দেখবেন এর শরীরটা আচ্ছা কিরে হ্যাঁ শক্তিটা কঞ্চান্তি এর ভিতরে আল্লাহর রহমত আছে। আর যদি সুদে দেখবেন ফুলাই কুরমার রুশ বিরিয়ানি খেয়েছে, এগুলো দেখবেন 2 দিন পরে কি দেখো এগুলো আমার নিষেধ করছে, আরেকবার সারা জীবন খাইতেছে গরুর গোস্ত খায় হমান করলা, দুধ খায় হমান করলে দিচ্ছে, ঘাটের কোনো সমস্যা নাই। এটা রহমত দেওয়ার মালিক কেডা? তাহলে হকের পথে থাকলে দাম আছে নিও। আমার আখিরাতের ওয়াজ দিছে, এই জন্য আমি একটা ছাড়তাম না আজকে। কোন সুদকুরার রাজি বেজারে বিত্তা হইনে টাইম আছে? এবার জবান করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে, ঘুষ কি চলবে না বন্ধ হবে, নেশা কি চলবে না বন্ধ হবে, মুনাফিকি চলবে না বন্ধ হবে। কিচ্ছু চাই না, সুন্নিদের জোট তারপরে ব্যালটে ভোট, সব এক হইতেই। আমরা জীবনে বহুত বুট টুট দিয়ে দেখছি, সুন্নিদের বেলা কেউ আপন না, আমরা খালি ব্যবহার করছে, বাট কিছুই পাইছি না। আমরা খাইছে হেরা, নিছে হেরা, গামলা পড়ছে হেরা, আন্দোলন করছে হেরা, মারছে হেরা, সংগ্রাম লাগাইছে হেরা, আগুন জ্বালাইছে হেরা, এরই বলে 1 নম্বর, আমরা বলে দালাল হয়ে গেছি। বাটফাটি কয় কি তা? এই জন্য সুন্নিরা এখন একজোট হইতে বা আমরার ভোট আমরা যারে মন চা দিব, তবে যে দিতে যাবো আলগা না, একসাথে যাবো। রাইট রাইট নাকি চকলেট খেয়ে ঘুরে যাবে গা, বিরিয়ানি খেয়ে, টুস বিস্কুট, চা। সুন্নি যারা একজোট থাকবেন, ঠিক আছে, একই জোট থাকবেন। দেখছেন না আমরা মাইরা ফেলাইছি, আমরা বিচার পাই না, কিরে পাই না, আমরা মধ্যে ঐক্যতা নাই। এক যখন অমুক বিচার পাইতেন না ভাই, আর হেফাজে যাইব, কথা কোন ঠিক না বেটে? এক থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে আসেন রাসূল বলতেছেন হাসরের মাঠে আরেক শ্রেণী মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। ওই শ্রেণীর লোকটা হইল যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়। ধরেন না এটা একটা মদের বোতল, কির বোতল, বোতলটা এভাবে খুললাম, খোলার পরে তখন ঘরের দরজা মরজা লাগাইলাম, সব লাগাই দেখতেছি কেউ নেই, আমার দেখ খেলা। পরে মদটা মুখে নিতেছি আর মনে মনে ভাবতেছি দূর দূর আমার কেউ দেখে না, একজন দেখে তিনি কেনা দৈত্যরে আর খাইতাম হই না। সমান বেদেন না? তো এইরকম আল্লাহর ঢরে যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আর সাজিমে ছায়া দিবেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর ডরে ইবাদত করবে, গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে একটা না 2টা জান্নাত দান করব।
তিন বন্ধু ঘুরতে গেছে, পাহাড়ের ভিতরে ঢুকছে, মুখের মধ্যে পাথর পড়ে গেছে। কোনোভাবে পাথর ধাক্কা সরাইতে পারে না, কান্নার আওয়াজও কেউ শুনে না। এখন এক বন্ধু আরেক বন্ধুকে কইরে যে এইভাবে পাথর পড়ছে বাইরেতে পারতাম না, এটা ভিতরে না খাইয়া মরণ লাগবো। তাহলে জীবনে আয় দেখি কোনো ভালো কাম যদি কইরা থাকে, বালা কাজটার দোহাই দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। একটা ডাক দিয়ে কে, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল, আমি একদিন দৌড়ানি দিছি, মেয়েটার চাপায়ে পড়ছি, তার কাপড় চোপড় সব খুললা, তারা যখন আমি ব্যবহার করতে গেলাম তখন মেয়েটা আমার ডাক দিয়ে কয়, তুমি তো আমার ব্যবহার করবো, আমার শক্তি নাই, তুমি যে আমাকে ব্যবহার করো আমার কিছু করারও নাই, তবে একটা কথা বলি, তুমি আল্লাহরে ভয় করো। তখন ছেলেটা ওই উপর থেকে দাঁড়ায় আর কাপড় চোপড় পরায় মেয়েটার বাড়িতে পাঠাইছে। ছেলেটা ডাক দিয়ে, আল্লাহ এই পাহাড়ের ভিতরে আটকা পড়লাম, যদি ওই দিন যদি সত্যিকার অর্থে তোমাকে ভয় কইরা ওই গুণের কাছ থেকে আমি দূরে যাইয়া থাকি, তাহলে পাথরটা সরাই দাও। কথাটা বলতে দিলে পাথর সরে গেছে। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? তাইলে হাসরের মাঠে ওই শ্রেণীর বান্দাগুলা যারা আল্লাহকে ডরাইয়া দুধের মধ্যে পানি মিশানা, আল্লাহকে ভয় পাইয়া তারা দ্রব্যের মধ্যে পাথর মিশায় না, মানে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আর 3 নম্বর হলো, আপনি আমাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি নবীর জন্য? আপনাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি আল্লাহর জন্য? তা রাসূল বলতেছেন, যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, যেই মানুষটা মানুষকে নবীর জন্য ভালোবাসে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ব্যবস্থা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলুন তো দেখি, আমরা কাহারও সুর শুনে পাগল হব না, আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসবো, হোক সে গরিব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন, নবীর জন্য যদি কাউকে ভালোবাসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, সবাই শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মানুষগুলো দিক দিগন্তে ছোটাছুটি করবে, কিছু কিছু ছোট ছোট পোলাপান হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবে, ও ছোট পোলাপান, তোমরা এখানে দৌড়াদৌড়ি করো না, সবার মিজানের পাল্লায় ওজন হবে, তোমাদের মিজানের পাল্লায় ওজন হবে না, তোমরা পুলসিরাত পারিয়া জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ছোটবেলায় তুমি আমাদেরকে নিয়ে এসেছো, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, আলো বাতাস দেখতে পারি নাই, নিয়ে যদি এইবার কেন তুমি মরণ দিলা, এই প্রশ্ন তোমারে কোনোদিন করব না। কিন্তু তুমি যে আজকে আমারে বললা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্যে, তোমার কাছে আমার প্রশ্ন হলো, যেই মা 10 মাস 10 দিন আমরারে গর্বে রাখছে, এই মারে একটু দেখাইয়া দাও না, এই বাবারে একটু দেখাইয়া দাও না। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমার মা জাহান্নামী, তুমি জান্নাতে যাও। তখন ছোট ছোট বাচ্চা অনেকেই বলবে, আল্লাহ আমার মা যদি জাহান্নামী হয়, জান্নাতে যাওয়ার আগে একটা নজর আমার আম্মাকে দেখাইয়া দাও। এই কথা যেই মাত্র বলবো, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে, মালিক এই বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করে দেয়, জাহান্নাম থেকে বের করে একটু দেখায় দাও। এবার বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করা হলো। এই জাহান্নামটা কত গভীর জানুনি? এই দুনিয়াটা যত বড়, 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নামের তল থেকে বাচ্চাটার মাকে তোলা হবে। ওই মুহূর্তে বাচ্চাটার মাকে যখন তোলা হবে, গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে তাতিয়ে গরম করে, ঠিক এমন করে হাড্ডিগুলা লাল হইয়া থাকবে, আর কাও মাও করে কান্না করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। জাহান্নামের আগুনে এত গভীর, এত কঠিন। এবার ছোট বাচ্চা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন যেই গর্ভে ধারণ করেছে, এই মার পেটের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা জ্বলতেছে। ও আল্লাহ, তুমি যে আমারে বলছো জান্নাতে যাওয়ার জন্য, আমার মা আমার পেটের মধ্যে ধারণ করতে যাই কত কষ্ট করেছি। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার মাকে আমার সঙ্গে একটু জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, না না, তোমার যাওয়া তুমি যাও। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ ও আল্লাহ, আমারে যদি আমার সঙ্গে যদি আমার আম্মাকে না দাও, তাইলে ওই জান্নাত আমার লাগবে না।
মেহেরবানি করে আমার আম্মার সঙ্গে তুমি আমারে দুজকে দিয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা যেই মাত্র বলল, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে মাত্র কি শতাংশ ভালোবাসা মা সন্তানের প্রতি দিয়েছি, সন্তান মায়ের প্রতি দিয়েছি, 1000 গুণ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তুই তোর মায়ের জন্য যেই মহব্বত প্রদর্শন করেছিস, এর চাইতে 1000 গুণ মায়া নিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। ও ফেরেশতারা, বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের কর। ও রাহেলার মা, ছোট বাচ্চা মারা গেলে কান্না করো না, ধৈর্য ধারণ করে থাকবা গো মা। এই বাচ্চা তোমার শাফাতের ওসিলা হয়ে যাবে। ওই বাচ্চা যখন বলবে আল্লাহ আমার সঙ্গে আমার মাকে দিয়ে দাও, আল্লাহ যখন দেই না, তখন বাচ্চাটা বলবে আল্লাহ আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারি তাসনিম নামক পানি দিয়া শরীরটারে এমন করে দৌত করো যেন বাচ্চার মায়ের গায়ে জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এমন ভাবে সাজাইয়া দাও বাচ্চা যেন তার মায়ের আঙ্গুলটারে শিকল বানায়া জান্নাতে যাইতে পারে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা যারা গুনাহ করেছো আমার আল্লাহ জানে কি জানে না? ও যুবকের দল, জীবনে যদি আখিরাতে নবী পাইতে চাও, নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে? আর জোরে কোন যাবে? কারণ কেন? আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুটাইয়া নিয়ে যাবে, আর আমার নবী যদি গ্রেফতার করে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো ও গোয়া নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। আয় জন্ম আমার বাংলাদেশে, বলো জন্ম সে রেখেছ আমায় পাগল করে। সবাই রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারি করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাহেলের বাবা, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের একজন মৌলবী, নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বলে টাকাটাই। আর আহলে হাদিসের আরেকটা বিয়াদব আছে, নাম হইল আকরামুজ্জামান। চেহারাটা বেসুলা, ভিতরটা বেসুলা।
আকীদা নবী সুনা। সে বলতেছে আমার নবী যে বলবে নবী জিন্দা নবী সেই নবীর আমি তালাক দিলাম। এরাও কিন্তু ইসলামের মুখপাত্র। রোনের হাত করা গোড়া কিন্তু একটাই। এটা দেখবে একটা একটা বক্তাছে, আবার দেখবে হুট করে এক হয়ে গেছে। এটা আকীদা বুঝে না। মাঝে মাঝে দেখেন না যে এটা ফাও ফাও, শুধু ক্ষমতার চেয়ার দখল করার পাই তারা। এরা ইসলামের ব্যবহার করে শুধু চেয়ারের লেগে। কথা কোন ঠিক না বেডি? আমরা সুন্নিরা ইত্যাদি পাগল না, আমরা মদিনা ওয়ালার প্রেমের পাগল। আমারও বহুত লোক কইছে এখন দিলটা বেশি ভালো না, যে যুগ আইছে যুগটা কিন্তু ভালো না। আমি বেশি কিছু মাইরা নালাই বিদ্রোহী তার কিটা এর বেশি কিছু আছে কনা, এর বেশি কিছু না। আমি তাহলে চিন্তা করিস না বেডা। ওসিও মরে, ডিসিও মরে, এমপি মরে, মন্ত্রীও মরে, কোটিপতিও মরে, রিক্সাওয়ালাও মরে। যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবে মৃত্যু হবে। কিন্তু তুমি আমার নবীরে বলবা মরা নবী, যে বলবে নবীরে জিন্দা সেই নবীরে তুমি তালাক দিবা। তোর ১৪ গোষ্ঠী আমি তালাক দিলাম। এগুলো বললে আপনারা বলেন যে আমরা অতিরিক্ত কথা বলি। এই মিয়া, নবীরে গালি দিলে কি বাচ্চা দিকে লাভ আছে?